আপনি কি জানেন আপনার বাচ্চা কোন কোন সৃজনশীল কাজগুলোর সাথে যুক্ত হতে চাচ্ছে, বা তাকে কেনই বা সৃজনশীল কাজের সাথে যুক্ত করতে হবে, আর কিভাবে আপনি সেটা খুব সহজেই করতে পারেন? আজকে পুরো ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করব এই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম, তাসমিনস ব্লগে আমন্ত্রণ। আমি তাসমিন বলছি। আমার বাচ্চা একটা আর্ট স্কুলে আর্ট শেখে, সেখান থেকে একটা ছবি ওর সিলেকশনে গিয়েছে এবং সেই ছবিটা আজকে এক্সিবিশনে গেল। তো খুব ভালো লাগছে, সব বাচ্চারা একসাথে নিজেদের ছবিগুলো দেখছে। সব প্যারেন্টসরা এসেছে, সাংবাদিকরা এসেছে, বড় বড় আর্টিস্ট, বড় বড় শিল্পীরা এসেছে। তারা সবাই বাচ্চাদের ছবিগুলো দেখছে, উৎসাহিত করছে। তো প্রোগ্রামটা বিকালের ছিল। আমি বিকালে গিয়েছিলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তো আরহাম বলছিল, মা খুঁজে বের করো আমার ছবিটা কোথায়। যদিও আমি জানি সে কী ছবি এঁকেছে, কারণ তার সাবজেক্টটা তো আগে থেকেই দেওয়া থাকে যে বাংলাদেশের কৃষক। এখান থেকে আসলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। ছবি আঁকা মানে অনেক কিছু সম্পর্কে জানা, নতুন নতুন জিনিস শেখা, সেখান থেকে আবার নতুন কিছু আঁকা। তো তার জন্য একটা বাচ্চাকে আর্টে দিয়ে রাখা আমার কাছে মনে হয় খুব ভালো। ওরা অনেক কিছু শিখতে পারবে। আর বাচ্চাদের সৃজনশীল কাজে আপনি কেন যুক্ত করবেন সেটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে যেটা বলতে হবে প্রথমেই, সেটা হচ্ছে কল্পনা শক্তি বাড়ে। নিজের মতো করে ভাবতে শেখে বাচ্চারা, নতুন করে কিছু তৈরি করতে শেখে, যেটা ওদের জন্য খুবই প্রয়োজন। ওদের আর্ট গ্যালারিটা ছিল হচ্ছে ধানমন্ডি 4-এ শফিউদ্দিন আর্ট গ্যালারি। এখানে শফিউদ্দিন স্যারের বিভিন্ন আঁকা ছবি এবং বিভিন্ন শিল্পীদের আঁকা ছবিগুলো আছে। তারা যেগুলো যেগুলো দিয়ে ছবি আঁকতো, কাঠে খোদাই করে যেভাবে ছবি আঁকতো, সব কিছু সুন্দর করে সাজানো আছে। তো সেগুলো বাচ্চারা দেখছিল, আমিও দেখছিলাম। আর আরেকটা কথা যদি বলতে হয়, যে সৃজনশীল কাজে বাচ্চাদের যুক্ত করার আরেকটি কারণ, আত্মবিশ্বাস বাড়ে। নিজের তৈরি কাজ অন্যদের দেখালে নিজের প্রতি একটা অন্যরকম বিশ্বাস তৈরি হয় বাচ্চাদের। আর সমস্যা সমাধানের দক্ষতাও তৈরি হয়। কোনো কাজ কিভাবে করা যায় তা নিজের চিন্তা করার ক্ষমতা, অভ্যাস দুটোই তৈরি হয় একসাথে। নিজে নিজে কাজ করার ক্ষমতা যেমন তৈরি হয়, সাথে সাথে কোনো প্রবলেম ফেস করলে সেগুলো সমাধানের চেষ্টাও করে বাচ্চারা। মনোযোগ বাড়ে। ছবি আঁকা, পাজল, মাটি দিয়ে কিছু তৈরি করা ইত্যাদি কাজে কিন্তু বাচ্চাদের প্রচুর মনোযোগ বাড়ে। নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে শেখে। অনেক শিশু মুখে যা বলতে পারে না, সৃজনশীল কাজের মাধ্যমে তা প্রকাশ করতে পারে। অনেক শিশুকেই দেখবেন তারা খুব কম কথা বলে, কিন্তু তারা তাদের সৃজনশীল কাজগুলোতে খুবই দক্ষ এবং প্রতিটি কাজই সুন্দরভাবে করতে পারে। তাদের মনের ভাব প্রকাশ করার জন্য নতুন কিছু শেখার আগ্রহ বাড়ে। শিশুর মধ্যে কৌতূহলী ও শেখার আনন্দ তৈরি হয় অনেক বেশি যদি আপনি তাকে সৃজনশীল কাজে যুক্ত করেন। শিশুরা কিন্তু কৌতূহলী, এটা আমরা সবাই জানি। নতুন নতুন জিনিস শেখার আগ্রহ তাদের ভিতরে প্রচুর আছে। শুধু বাবা আমাদের বুঝতে হবে তার কোন জিনিসটা বেশি পছন্দ, কোন জিনিসটা আঁকতে সে পছন্দ করে, কোন কাজটি করতে সে বেশি ভালোবাসে। তো যে কাজগুলো সে ভালোবাসে, যেটা করতে সে বেশি পছন্দ করে, সেটার প্রতি ফোকাস করেন, তাহলেই দেখবেন আপনার বাচ্চা অনেক ভালো কিছু শিখেছে। এক্সিবিশন চলাকালীন হঠাৎ করে দেখলাম আমার বড় মামা এসেছে। আর বড় মামা আসাতে অনেক বেশি ভালো লাগছিল, কারণ সে আমাদের খুব ইন্সপায়ার করে প্রত্যেকটা কাজে। তো সে ছবিটা দেখলো এবং প্রত্যেকটা বাচ্চার ছবি খুব মনোযোগ দিয়ে দেখলো। আমার মামা এই ধরনের সৃজনশীল কাজগুলোকে খুব ইন্সপায়ার করে। আমার ভাই গান গায়, সেই জায়গা থেকে তাকে খুব ইন্সপায়ার করেছে। তারপরে ছবি আঁকতে পারে, সেটাতে সে খুব ইন্সপায়ার করেছে। আমার ছেলে টুকটাক ছবি আঁকে, সেটা দেখে সে খুব খুশি হয়েছে যে এই কাজগুলোতে উৎসাহ দাও। মামার কথা হচ্ছে, পড়ালেখা সব বাচ্চাই করতে পারে, কিন্তু এই ধরনের কাজগুলো সব বাচ্চারা করতে পারে না। এই দক্ষতাগুলো সবার ভিতরে থাকে না। তো যাদের ভিতরে যে দক্ষতা আছে বা আল্লাহ প্রদত্ত যে জিনিসটি আছে, সেটাকে তোমরা আরও কাজে লাগাও, আরও উৎসাহ দাও। বাচ্চারা স্বাধীনভাবে চিন্তা করা বা সিদ্ধান্ত নেওয়া শেখে। কোন রং ব্যবহার করবে, কি বানাবে বা কিভাবে করবে, এইসব ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়। ধরুন, ছোট একটি বাচ্চাকে আপনি একটা ক্রাফট তৈরি করতে দিলেন, আপনি বললেন তোমার ইচ্ছা মতো তুমি করো। তখন দেখবেন সে বিভিন্ন কালার ব্যবহার করবে, বিভিন্ন টুলস ব্যবহার করবে। তার মাধ্যমে সে নিজের যে মতামত আছে সেটা প্রকাশ করতে পারবে। তার মানে সে ছোট ছোট সিদ্ধান্ত নিতে শিখবে, আর এটি ওর ভবিষ্যতের জন্য অনেক বেশি ভালো।
এখানে যে বাচ্চারা ছবি এঁকেছে প্রত্যেকটা বাচ্চার ছবি এক এক রকমের সুন্দর, এক একজন এক এক মত প্রকাশ করে ছবি এঁকেছে, তাদের মনের ভাব প্রকাশ করেছে এক একভাবে। ছবির সাবজেক্ট ছিল বাংলাদেশের কৃষক বা বাংলাদেশ, তো সেই অনুযায়ী বাচ্চারা ছবি এঁকেছে। তারপরে ছোট্ট একটা ফিল্ম তারা দেখিয়েছিল, যেখানে বাচ্চারা ছবি আঁকা সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছে, জানতে পেরেছে। বাচ্চারা আসলে দুর্দান্ত হয়, বাচ্চারা আসলে দুষ্ট হয়। তো সৃজনশীল কাজের মাধ্যমে কিন্তু সে স্থির হতে শিখে, স্থিরতা পায়। তো আমি বলবো যে সব বাবা মায়েরা শুধু পড়ালেখার দিকে ফোকাস করেন বাচ্চাদেরকে, সেই জায়গা থেকে বের হয়ে এসে বাচ্চাদের পছন্দের কাজগুলো করতে দেন, তাহলে দেখবেন সে আরও অনেক বেশি কিছু শিখেছে এবং সত্যিকারের সুন্দর মানুষ হওয়া শিখেছে। এখানে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখানে যেসব বাচ্চারা খুব ভালো ছবি এঁকেছে বা তাদের ভিতরে যারা আরও ভালো এঁকেছে তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। বাচ্চাদের উদ্দেশ্যে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা বক্তব্য প্রকাশ করছে তাদের, আমরা বসে আছি। আর আরহাম কিন্তু এর ভিতরে একটা পুরস্কার পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার খুব টেনশন হচ্ছিল, ছবি এঁকেছে, সবাই পুরস্কার পাচ্ছে আর ও মন খারাপ করে বসে আছে যে ও কিছুই পাচ্ছে না। তো আমি বললাম সব সময় সব কিছু পেতে হবে এমন কোনো বিষয় নেই, আল্লাহ যেটা চাবে, আল্লাহ তোমার জন্য যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই হবে। তো পরে যখন সে পুরস্কারটা পেল আসলে খুব খুশি হয়েছে। প্রত্যেকটা জিনিসের ছোটোখাটো একটা পুরস্কার কিন্তু বাচ্চাদেরকে বলেন বড়োদেরকে বলেন অনেক ইন্সপায়ার করে। সব বাচ্চারা যখন পুরস্কার নিয়েছিল তখন আরহামের একটু মন খারাপ হয়েছিল। হঠাৎ করে যখন আরহামের নামটি বলল যে এখন 10 জনের ভিতরে আরও পুরস্কার বিতরণ করা হবে, তখন আমার ছেলে খুব খুশি হলো। আলহামদুলিল্লাহ, দোয়া করছিলাম যেন একটা পুরস্কার সে পায়, অনেক কষ্ট করে ছবিটা এঁকেছে, তো কষ্টের ফল সে পেল। আমারও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমি যে কষ্ট করছি, ভিডিও মেক করছি, কথা বলছি, সব কিছু রেখে একটা ছোট্ট ভিডিও তৈরি করার চেষ্টা করছি, এখানে আমাকে কে কে পুরস্কৃত করছে। যারা অডিয়েন্স আছেন, যারা শুনছেন, যারা আমার বন্ধু বান্ধব আছেন, তাদেরকে বলবো যে ইন্সপায়ার করুন, মন্তব্য রাখুন। আপনাদের মতামতগুলো আমাকে আসলে অনেক বেশি উপকৃত করে নতুন ভিডিও তৈরি করতে, নতুন কাজ করার আসলে উৎসাহ পাই। যদিও এখন আমার ইউটিউবে ভিডিও আপলোড করতে একদমই ভালো লাগে না, বিকজ আমার কাছে মনে হয় যে আমি বৃথা চেষ্টা করছি। এত ভালো ভালো কন্টেন্ট দেওয়ার পরেও যদি আমার ভিডিওগুলো রিচ না করে তখন আসলে মনটা বেশি খারাপ হয়ে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।